মাছ বাজারে গিয়েছিলাম, দেখলাম বাজারে অনেক মাছ, দেশি মাছ উঠেছে অনেক। দেখে খুব ভালো লাগতেছে, মনে হয় সব মাছই কিনে নিয়ে আসি, কিন্তু অত তো সামর্থ্য নেই। পরিমাণ মতো নিতে হবে, অর্থ বুঝে। অল্প কিছু কই মাছ কিনে বাড়িতে চলে আসলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি তো বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি আর কাকিমণি মাছগুলো কুটে নিয়ে এলাম এবং আমি ধুয়ে নিলাম। আজকে নতুন একটি রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে কই মাছের তরকারি। শীতের বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, শীতের সবজি দিয়ে মাছ রান্না আসলেই অনেক মজা হয়। এই যে বাজার থেকে লাল শাক নিয়ে আসলাম, আমি লাল শাক ভিডিও করতেছি, মা লবণ হলুদ মেখে মাছটা ভেজে নিয়েছে। কড়াই বসিয়ে দিল, কড়াইতে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো দিয়ে দিল। নতুন আলু খেতে খুব সুস্বাদু হবে। আর এদিকে ফুলকপিটা ভেজে নিয়েছে। মা কিন্তু অনেক আইটেমের রান্না করতে পারে, মার হাতের রান্নাটা আসলেই খেতে খুব ভালো লাগে। আমার শাশুড়ি মা অনেক অনেক পদ পারে, আপনাদের মাঝে তা তুলে ধরি। কেমন হয় কমেন্ট করে জানাবেন। আপনারা যদি জানান তাহলে ভিডিও করতে আমার খুব ভালো লাগবে। বাটা মশলা ব্যবহার করেছি আজকে, হলুদটা বেটে দিয়ে দিলাম, জিরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আলুটা। শীতকালে আলু ফুলকপি রসার সাথে ডালের বড়ি দিয়ে রান্না হলে খেতে খুব মজা লাগে। আমি তো খুব পছন্দ করি। শীতের সবজি খেতে কিন্তু অনেক মজা। মা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছে। ভিউয়ার্স দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। একটু কষিয়ে নেওয়ার পরে মা জল দিয়ে দিল। বলক আসা পর্যন্ত ওয়েট করতে থাকবো। দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। সুন্দর করে মাছ ভাজাগুলো একে একে সাজিয়ে দেব। মাছ ভাজা দেওয়ার পরে ভাজা ফুলকপিগুলো এই ফাঁকে মা মশলাটা সুন্দর করে বেটে নিয়েছে, আর মাছগুলো পরে দিয়ে দিচ্ছে একে একে করে। এই বলক আসলে মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিল। মায়ের হাতের এই মজাদার কই মাছের তরকারিটা আসলেই অনেক মজা হয়। সাথে ছিল ফুলকপি ভাজাগুলো উপরে দিয়ে দেবে। গ্রাম অঞ্চলে কিন্তু মাটির চুলায় রান্না হয়, মাটির চুলায় রান্না আসলেই অনেক সুস্বাদু হয়। কারা কারা আমার ভিডিওটা গ্রাম থেকে দেখছেন তারা কমেন্ট করে জানাবেন। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করুন, কত সুন্দর হয়েছে। এই যে বাটা মশলাটা একটু গুলিয়ে দিয়ে দেবে মা। বাটা মশলা বলতে জিরে আর ধনিয়া, এটা সুন্দর করে টেলে নিয়েছে। তারপর দিয়ে দিল ধনেপাতা কুচি। ওদিকে টকবক করে ফুটছে, আগুনে কি সুন্দর লাকড়ি দিয়ে জাল জ্বলতেছে, আর মায়ের হাতের মাছের ঝোল রেডি হয়ে গেল। দেখুন কত সুন্দর হয়েছে, আসলেই লোভনীয়। গরম গরম ভাতে কই মাছের তরকারি, উফ অসাধারণ। আর পছন্দের যদি হয় ফুলকপির সবজি তাহলে তার কথাই নেই। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাবেন আর দেখবেন। আপনারা যদি উৎসাহ দেন তাহলে ভিডিও বানাতে অনেক আনন্দ পাবো। ধন্যবাদ।